Hi dear audience, how are you all? I hope that you all are fine, and today my video blog topic is about the IELTS. That means today I just want to discuss about the IELTS test. Okay, so let's get started. আসলে বন্ধুরা IELTS কি এটা আমাকে অনেকে প্রশ্ন করে, সেই প্রশ্নের উত্তর দেওয়ার জন্য মূলত আমাদের আজকের ভিডিও। এটা হয়তো অনেকেই জানেন, তারপর আমি চেষ্টা করব আজকে IELTS কে যারা আগে থেকে IELTS জানতেন এবং যারা আজকে নতুন আমাদের এই ভিডিও দেখছেন তাদেরকে IELTS সম্পর্কে কিছু নতুন তথ্য দেওয়ার জন্য, নতুন আপডেট কি হয়েছে 2019-এ এবং আমাদের এই IELTS এর বিষয়টা কি। আচ্ছা, IELTS হচ্ছে একটি সংক্ষেপণ যার পুরো ডেফিনেশনটা হচ্ছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টিং সিস্টেম। তার মানে এটা একটা পরীক্ষা পদ্ধতি, অর্থাৎ এটা একটা পরীক্ষা, একটা টেস্ট, আপনার ইংলিশ ল্যাঙ্গুয়েজ প্রফিসিয়েন্সিটা কত ভালো আছে। এখন এখানে মূলত আমরা যেমন জিপিএ পাই যে 4 এর উপরে পরীক্ষা হয় অনার্স বা মাস্টার্স লেভেলে, কিংবা আমাদের এসএসসি বা ইন্টারমিডিয়েট লেভেলে যেমন আপনাদের জিপিএটা হয় হচ্ছে 5 আমরা বলি যে জিপিএ 5 পেয়েছে। ঠিক একইভাবে আইএলটিএসেও একইভাবে আপনার স্কোর ওরা বলে, আইএলটিএস এর যে মার্কটা এটাকে বলা হয় স্কোর, এবং ওই স্কোরটা হচ্ছে 0 থেকে 9 পর্যন্ত হয়, অর্থাৎ সর্বোচ্চ 9 পাবেন আপনি, সর্বনিম্ন আপনি 0 পাবেন। এবং প্রত্যেকটা লেভেলকে ওরা একটা ডিফাইন করেছে যে এই লেভেলটা হচ্ছে এই ধরনের ইউজার, এই লেভেলটা হচ্ছে এই ধরনের ইউজার। তো এই আইএলটিএস পরীক্ষাটা হয় মূলত ইংরেজি 4টে স্কিলের উপরে, স্পিকিং, রিডিং এবং রাইটিং এবং লিসনিং। এই 4টা স্কিল একটা নির্দিষ্ট কোশ্চেন ফরম্যাটের উপরে হয়। কোশ্চেন ফরম্যাটগুলো সহ পরীক্ষা নেওয়ার জন্য 3টা প্রতিষ্ঠান মেইনলি জড়িত। একটা হচ্ছে ব্রিটিশ কাউন্সিল, আইডিপি অস্ট্রেলিয়া, অথবা আইডিপির একটা এডুকেশন সংস্থা আছে, আইডিপি অস্ট্রেলিয়া বলা হয় এটাকে। আর আরেকটা হচ্ছে ক্যামব্রিজ ইউনিভার্সিটি, যে ইংলিশ ল্যাঙ্গুয়েজ যে অ্যাসেসমেন্টের যে সেকশনটা আছে, তারা মূলত এই 3টা প্রতিষ্ঠান মিলে আইএলটিএস এর মূল টেস্টটাকে কোশ্চেন তৈরি করা এবং পরীক্ষা নেওয়া, রেজিস্ট্রেশন করানো সব, এবং ভিসা প্রসেসের ব্যাপারে এই সার্টিফিকেটটাকে প্রদান করা, এই টোটাল কাজটা আসলে মূলত এই 3টা প্রতিষ্ঠান মিলে করে থাকে। তো আমাদের দেশে মূলত আপনি পরীক্ষা দিতে পারবেন হচ্ছে 2টো প্রতিষ্ঠানে, একটা হচ্ছে আইডিপি অস্ট্রেলিয়া এবং ব্রিটিশ কাউন্সিল, এই দুটোতে। এবং এদের অনেক অথরাইজ অনেক সেন্টার আছে পুরো বাংলাদেশের বিভিন্ন জায়গায়, ঢাকাতে আছে অনেক, চিটাগাংয়ে আছে, সিলেটে আছে, খুলনায় আছে, রাজশাহীতে আছে, বিভিন্ন জায়গায় আছে। এইসব অথরাইজ সেন্টারগুলোতেও আপনি চাইলে আইএলটিএস পরীক্ষা দিতে পারবেন, এটা নিয়ে কোনো সমস্যা হবে না আপনার। তো আইএলটিএস এর জন্য 2019-এ একটা রেজিস্ট্রেশন ফি ফিক্স করা হয়েছে। এই রেজিস্ট্রেশন ফিটা হচ্ছে 17,000 টাকা বা 17,000 টাকা। এটা প্রতি বছর বাড়ে, নির্দিষ্ট ডলারের হার বাড়ার সাথে সাথে এই ফিটাও প্রতি বছর বাড়তে থাকে। এখন প্রশ্ন হচ্ছে যে আইএলটিএস কয় ধরনের হয়। মূলত আমরা যারা আইএলটিএস করেছিলাম তারা আমরা জানতাম যে আইএলটিএস মূলত 2 ধরনের হয়, একটা হচ্ছে একাডেমিক, একটা জেনারেল। কিন্তু এখন আইএলটিএস এর পুরো সংজ্ঞাটাই পরিবর্তন হয়ে গেছে। আইএলটিএস মূলত হয় হচ্ছে 3 ধরনের। একটাকে বলা হচ্ছে কি আইএলটিএস নরমালি, এটা আইএলটিএস। আরেকটা হচ্ছে আইএলটিএস ইউকে ভিআই এবং আরেকটা হচ্ছে আইএলটিএস লাইফ স্কিলস। তা মাথায় রাখবেন 3 ধরনের আইএলটিএস মূলত তারা এখন ইন্ট্রোডিউস করেছে। একটা হচ্ছে আইএলটিএস, অথবা আমরা বলি আইএলটিএস জেনারেল, আচ্ছা, আর হলো আইএলটিএস ইউকে ভিআই এবং আইএলটিএস লাইফ স্কিল। তো আমি 3টা সম্পর্কে আপনাদেরকে একটু ব্রিফ একটা আইডিয়া দেওয়ার চেষ্টা করব। আমরা নরমালি যে আইএলটিএস এর জন্য রেজিস্ট্রেশন করি, যেটা পরীক্ষা দিই, সেটাকে আমরা নরমালি আইএলটিএস বলে থাকি। এই আইএলটিএসটা হচ্ছে আপনি ইউকে বাদ দিয়ে, অর্থাৎ ব্রিটেন বাদ দিয়ে, আপনি পৃথিবীর অন্য যেসব ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলো আছে, দ্যাট মিনস অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, ইউএসএ, এইরকম যেসব কান্ট্রিগুলো আছে সেসব কান্ট্রিগুলোতে অ্যাপ্লাই করার জন্য আপনি নরমালি আইএলটিএস পরীক্ষাটা দিবেন। এই আইএলটিএস পরীক্ষাটা 2 ধরনের হয়ে থাকে, সেটা হচ্ছে একটা হচ্ছে একাডেমিক, একটা জেনারেল। এখন একাডেমিকটা হচ্ছে আপনি যদি বাহিরে আন্ডার গ্র্যাজুয়েট কিংবা পোস্ট গ্র্যাজুয়েট প্রোগ্রামে যদি আপনি পড়াশোনা করতে চান, তাহলে তার জন্য আপনার প্রয়োজন হবে। এবং আপনার আইএলটিএস এর স্কোর কত ভালো সেটার উপরেও অনেকটা নির্ভর করে আপনি কত ভালো ইউনিভার্সিটিতে চান্স পাবেন। একইভাবে আইএলটিএস জেনারেলটা হচ্ছে মূলত আপনি যদি এই ইংলিশ স্পিকিং কান্ট্রিগুলোতে যদি মাইগ্রেশন করতে চান, অর্থাৎ আপনি যদি স্থায়ী বসবাসের জন্য বা কর্মের উদ্দেশ্যে অথবা প্রফেশনালি যদি আপনি যেতে চান, তাহলে আপনাকে আইএলটিএস জেনারেল টেস্টটা দিতে হবে। তুলনামূলক আইএলটিএস জেনারেল টেস্ট এবং আইএলটিএস একাডেমিক টেস্টের চাইতে একটু সহজ হয়, তবে মডিউলগুলো 4টা একই হয়। দ্যাট মিনস আমি বলেছিলাম যে আইএলটিএস আপনার 4টা জিনিস টেস্ট করে, স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। আইএলটিএস একাডেমিককেও আপনাকে সেম টেস্ট করবে এবং জেনারেলেও আপনাকে কিন্তু সেম টেস্ট করবে, অর্থাৎ স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই 4টা জিনিসই টেস্ট করবে। এবার আসি আইএলটিএস ইউকে ভিআই নিয়ে। ইউকে ভিআই হচ্ছে একটা সংক্ষিপ্ত। ইউকেতে আমরা জানি ইউনাইটেড কিংডম, ভিআইতে হচ্ছে ভিসা অ্যান্ড ইমিগ্রেশন, আইতে হচ্ছে ইমিগ্রেশন। তার মানে ইউকে ভিআই হচ্ছে ইউকে ভিসা ইমিগ্রেশন। তারা তাদের একটা সিস্টেম চালু করেছে, সেটাকে বলছে, সেই সিস্টেমের নাম দিয়েছে তারা সেল্ট, SELT। এই সেল্টের হচ্ছে সিকিউরড ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্ট। এইটা হচ্ছে ইউকে গভর্নমেন্ট অথরাইজ
একটা সিস্টেম। এই সিস্টেমের আন্ডারে তারা আইএলস এর নতুন একটা ফরম্যাট চালু করেছে, সেটাকে বলা হচ্ছে আইএলস ইউকে ভিআই। অর্থাৎ আপনি যদি শুধুমাত্র ব্রিটেনে বা ইউকেতে যদি আপনি মাইগ্রেশন করতে চান, অথবা আপনি যদি সেই দেশের ইউনিভার্সিটিতে যদি পড়তে চান, তাহলে আপনাকে আইএলস ইউকে ভিআইটাই আপনাকে দিতে হবে। 2015 সাল পর্যন্ত শুধু আইএলসটা অ্যাপ্রুভ ছিল ইউকেতে, কিন্তু 15 সালের পর থেকে এই শুধু আইএলসটা অ্যাপ্রুভ না, আপনাকে ইউকেতে ঢুকতে হলে আপনাকে আইএলস ইউকে ভিআই দিতে হবে। টেস্ট ফরম্যাটটা সেম, দ্যাট মিনস স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং, এই চারটার উপরে আপনার টেস্ট হবে। কিন্তু ইউকে ভিআই বিষয়টা হচ্ছে একটু ডিফারেন্ট হয় নর্মাল আইএলস থেকে, কারণ সেখানে হচ্ছে আপনার ভিসা প্রসেস এবং ইমিগ্রেশন রিলেটেড কিছু কথাবার্তা, কিছু টেস্ট আপনার ওই 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 ইউকে ভিআই টেস্টের ভিতরে থাকে। ফাইনালি আমরা জানি হচ্ছে আইএফ লাইফ স্কিল সম্পর্কে। আইএফ লাইফ স্কিলটাও আসলে একটা পরীক্ষা, যেটা হচ্ছে মেইনলি ইউকে বা ভিসা বা ইমিগ্রেশনের জন্য লাগে। তবে মেইনলি হচ্ছে আইএলস লাইফ স্কিলটা হচ্ছে ওই দেশে বসবাসরত কোনো নাগরিকের ফ্যামিলিকে যদি তারা সেটেল করতে চায়, তার জন্য সেই টেস্টটা দেওয়া হয়ে থাকে। তবে আইএলস লাইফ স্কিলের এখানে 3 ধরনের লেভেল আছে, যেমন A1, A2, B1। তো এই 3 ধরনের লেভেলের ভিতরে আপনার A1 এবং B1 এই দুটো হচ্ছে গিয়ে ইউকে ছাড়া বাইরে দিতে হয়, ইউকের বাইরে দিতে হয়। আর A2টা শুধুমাত্র আপনি ইউকেতে বসেই আপনাকে আইএলস পরীক্ষা দিতে হবে। আর এই লাইফ স্কিলের ফরম্যাট হচ্ছে দুটি, একটি হচ্ছে স্পিকিং আর একটা হচ্ছে লিসনিং। তার মানে যেহেতু আপনার ওইখানে কোনো স্পন্সর আছে, আপনি ওইখানে থাকার মতো কেউ আছে, ফ্যামিলিকে আপনি সেটেল করতে চাচ্ছেন, সেক্ষেত্রে আপনাকে শুধুমাত্র আপনার ফ্যামিলিকে স্পিকিং এবং লিসনিং টেস্টটা দিলে মোটামুটি হবে। তো এই হচ্ছে মূলত 3 ধরনের আইএলস, একটা হচ্ছে আইএলস, আর একটা হচ্ছে আইএলস ইউকেভিআই এবং আইএলস লাইফ স্কিল। তো মূলত আমরা যে আইএলসটা, এখন প্রশ্ন হচ্ছে যে আপনারা কোন আইএলস দিবেন বা কোনটা কি করবেন। আসলে এত ডিটেলস আমি হয়তো আজকের এই ভিডিওতে আপনাদেরকে তথ্য দিতে পারবো না। তবে আমি আপনার কোন ধরনের মানে আপনার জন্য কোন ধরনের ভিসা, কোন ধরনের আইএলসটা ভালো হবে, এটা আমার কথায় কিছুটা আপনি বুঝে নিয়েছেন। তারপরে এর উপরে ডিটেলস, যেমন ইউকেভিআই এর যে টেস্ট ফরম্যাট, ওটার রিকোয়ারমেন্টগুলো কি কি, স্কোরগুলো আসলে কোন কোন ক্ষেত্রে আপনি এটা অ্যাপ্লাই করতে পারবেন, এগুলোর উপরে আমরা শুধু আইএলস ইউকেভিআই এর উপরে আমি আলাদা একটা ভিডিও করব আমার নেক্সট ভিডিওতে, এবং আইএলস লাইফ স্কিলের উপরেও আমি আলাদা একটা ভিডিও করব। তো আজকে আপাতত আমরা জানি যে আইএলসটা অলরেডি জানলাম, এবং আইএলস কয় ধরনের, আইএলস মূলত 3 ধরনের। এবং আরেকটা ব্যাপার হচ্ছে যে আইএলস ইউকেভিআই এবং নর্মালি যে আমরা যে আইএলস পরীক্ষা দিই, এই 2 ধরনের আইএলস এরই কিন্তু ফরম্যাট হচ্ছে দুটো, একটা একাডেমিক, একটা হচ্ছে আপনার জেনারেল, অর্থাৎ একটা মাইগ্রেশনের জন্য, একটা হচ্ছে কি আপনি স্টাডি পারপাসে আইএলসটা দিয়ে থাকবেন। আচ্ছা, এখন কথা হচ্ছে যে আইএলসটার প্রয়োজনীয়তা কেন হলো। আপনি মানে একটা প্রশ্ন আসতে পারে যে আমি যখন চীনে যাই, তখন তো আমার যে চাইনিজ ভাষা শিখে যেতে হয় এরকম না। আমরা যেমন আমাদের দেশ থেকে অনেক মানুষ যায় মিডল ইস্টে, হ্যাঁ, এই মিডল ইস্টে যাওয়ার সময় তো আমাকে অ্যারাবিক জেনে যেতে হয় না। আসলে ব্যাপার হচ্ছে যে আপনাকে বুঝতে হবে যে আপনি ইউরোপিয়ান এবং ইংলিশ স্পিকিং যে কোনো কান্ট্রিতে যখন যাবেন, তখন মূলত হচ্ছে আপনাকে সেখানে 4 ধরনের স্কিলই ইউজ করতে হবে, অর্থাৎ স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং। আপনি একেবারে বকলম হয়ে সেখানে গেলে আপনার জন্য অনেক সমস্যা। এই কারণে আইএলস এর টেস্টটাই ফরম্যাটটা এমন ভাবে তৈরি করা হয়েছে যাতে আপনি এই 4টা বিষয়ে ইংলিশ ল্যাঙ্গুয়েজে কতটুকু পারদর্শী সেটা যাতে আপনাকে প্রুভ করে। তো এর আগেও আমি একটা ভিডিওতে বলেছি, আপনি যদি কোনো ইউনিভার্সিটিতে ইউকে কিংবা ইংলিশ স্পিকিং বা অস্ট্রেলিয়া, কানাডার যে কোনো একটা ইউনিভার্সিটি যখন আপনি ভর্তি হবেন, সেই ইউনিভার্সিটিতে আপনি 4 বছরের কোনো একটা বিএসসি কোর্স বা অনার্স কোর্স আপনি করছেন। তো এই অবস্থায় আপনি প্রথম কোর্স শুরু করলেন, কোর্স শুরু করার পরে দেখলেন যে আপনার সামনে কতগুলো টিচার আছে যারা হচ্ছে আপনার মতো দেখতে না এবং আপনার মতো করে কথা বলে না, তারা ইংরেজি বলে। তো সেই টিচারদের লেকচারগুলো একটা নির্দিষ্ট টাইম অনুযায়ী হয়। এখন আপনি যদি তাদের লেকচার যদি শুনে বুঝতে না পারেন, তাহলে এটা কিন্তু আপনার পড়াশোনায় অনেক বড় একটা প্রবলেম বা ক্রিয়েট করবে বা একটা ইম্প্যাক্ট ফেলবে বা প্রভাব ফেলবে। একইভাবে যদি আপনি এখানকার বইগুলো যদি আপনি পড়তে না, প্রতিটা সেমিস্টারে আপনাকে অনেক বই পড়তে হবে, এই বইগুলো যদি আপনি পড়তে না পারেন, তাহলে সেই বইগুলো পড়তে না পারলে আপনার রিডিং, দ্যাট মিনস আপনার রিডিং স্কিল নাই। একইভাবে আপনি যদি ওইখানকার এনভায়রনমেন্টের সাথে কথাবার্তা বলে যদি নিজেকে যদি খাপ খাওয়াতে না পারেন, আপনি যদি পরীক্ষায় যদি ভালো লিখতে না পারেন, তাহলে আপনার আলটিমেটলি সেখানে যাওয়া না যাওয়া অলমোস্ট সমান হয়ে যাবে। তো আসলে মূলত আইএলসটা হচ্ছে এমন একটা টেস্ট যেটা আপনাকে হেল্প করবে। এটা আসলে এটা আপনার একটা বন্ধুর মতো। আপনি বিদেশে গেলে এই আইএলস এর টেস্টটা আপনার পাশে একটা ফ্রেন্ডের মতো আপনার পাশে দাঁড়াবে। কারণ আপনি যেই সেখানে বেশ কিছু সমস্যা ফেস করবেন, তার ভিতরে ল্যাঙ্গুয়েজ সমস্যা হচ্ছে প্রথম একটা সমস্যা। এই সমস্যার সমাধান করার জন্য আইএলস আপনাকে হেল্প করবে। তার মানে আপনি যদি এখান থেকে স্পিকিং, রিডিং, রাইটিং, লিসনিং এই 4টা বিষয় যদি দক্ষ হয়ে যেতে পারেন, তাহলে দেখা যাবে যে আপনি পরবর্তীতে ওই দেশে যেয়ে যদি আপনি মাইগ্রেশনের জন্য যান, অথবা যদি আপনি ইউনিভার্সিটিতে পড়াশোনা করতে যান, তখন আপনার এই ল্যাঙ্গুয়েজ সমস্যা আপনি খুব কম পড়বেন এবং অল্প সময়ের ভিতরে আপনি নিজেকে সেখানে সলভ করতে পারবেন। তো মেনলি এই ছিল আজকে আমাদের ভিডিও। তো আমরা আজকে চেষ্টা করেছি আপনাদের 3টা কোশ্চেনের মেনলি উত্তর দেওয়ার জন্য। একটা হচ্ছে আইএলস কি, আইএলস কয় প্রকার এবং আইএলস কেন করবো। তাহলে আইএলস কি, আইএলস বললাম যে একটা টেস্ট,
আইএলটিএস কয় প্রকার? 3 প্রকার। আর আইএলটিএস কেন করবো? মূলত হচ্ছে আপনি ইউনিভার্সিটিতে গেলে সেখানে আপনার সবকিছু ইংরেজিতে হবে, এই কারণে আপনাকে আইএলটিএস টেস্টটা দিতে হবে। এবং আইএলটিএস টেস্টটা যদি আপনি দিয়ে যান তাহলে সেটা আপনার জন্য অনেক অনেক বেশি হেল্পফুল হবে। তো বন্ধুরা, আপনাদেরকে অশেষ ধন্যবাদ এত কষ্ট করে এত সময় নিয়ে আমার এই লম্বা ভিডিওটা দেখার জন্য। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের সাথে শেয়ার করবেন, এবং আপনার মতামত দেওয়ার জন্য আমাদের নিচে লাইক এবং কমেন্টের বক্স আছে এই ভিডিওর নিচে, সেখানে আপনারা আপনাদের লাইক এবং কমেন্টের মাধ্যমে আপনাদের মতামত জানাতে পারেন। যদি আপনাদের আইএলটিএস সম্পর্কে আরও কোনো কোশ্চেন থাকে, আরও কোনো রিকোয়ারমেন্ট থাকে, আমি অবশ্যই চেষ্টা করব যে সেই বিষয়গুলোর উপরে ভিডিও মেক করে আপনাদের সামনে উপস্থাপন করার জন্য। তো আমার এই ভিডিও যদি আপনাদের ন্যূনতম কাজে লেগে থাকে তাহলে সেক্ষেত্রে আমি নিজেকে ধন্য মনে করবো। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিও আমি এখানে শেষ করছি।